আরও একটা নতুন দিন শুরু করে ফেললাম তোমাদের সকলকে সাথে নিয়ে। সারাদিনের কিছুটা সময় আমার সাথে থাকো আর দেখো সারাদিন আমি কি করি। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো সকাল সকাল কি প্রচণ্ড রোদ, ভোর থেকে মানে এত রোদ, আর শীতকালে একটু রোদ চেয়ে আমরা রোদ পাই না, আর এই গ্রীষ্মকালে পড়তে পারেনি গ্রীষ্মকাল, আর কি রোদ তোমরা দেখো, মানে কি বলবো, বাইরেটা পুরো তেতে পুড়ে যাচ্ছে। আর দেখো আমার ফুলগুলো ফুটেছে, ওখানে বেল ফুল দেখালাম, এইখানে দেখো এই যে আমার কি বলে এগুলো, ভুলেই যাচ্ছি নাম, দেখেছো এই গরমের চোটে নাম পর্যন্ত ভুলে যাচ্ছি। থোকা টগরগুলো ফুটেছে দেখো, কিন্তু গাছগুলো না এই গরমে খুব কষ্ট পাচ্ছে। দুবেলা করে আমি জল দিচ্ছি, সকাল বিকেল দুবেলা করে, কিন্তু তবুও পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, খুব কষ্ট। আমি যখনই পারি গাছগুলো নিচে একটু নাবিয়ে দিই। তারপরেই দেখো চা বিস্কিট খাইলাম, মেরি বিস্কিট আর টোস্ট বিস্কিট নিয়ে নিলাম, চা বিস্কিট খেয়ে নিলাম, নিয়ে তারপরে তো রান্নাঘরে ঢুকেই পড়তে হবে। এখন প্রচণ্ড গরম, বেশি কিছু রান্না সেইভাবে করছিও না, আর সময়ও পাচ্ছি না, একদম সময় পাচ্ছি না। এমন অবস্থা হয়ে যাচ্ছে, সবাই রেলবিতে যাওয়া, ভিডিও দেখা, নিজের ভিডিও এখন এডিট করতেই পারছি না জানো। কত দেরি হয়ে যাচ্ছে, কত রাত করে করে ভিডিও এডিট করে তবে দিচ্ছি। দেখো এখন আমি ভিডিওটা এডিট করব, তারপরে ভিডিও দেব, কত রাত হবে কে জানে, এই রাত্রি হয়ে যাচ্ছে প্রায়। কিন্তু কিচ্ছু করার নেই। দেখো উচ্ছে ভাজলাম, এখানে চিচিঙ্গে কুমড়ো দিয়ে একটা তরকারি বসিয়েছি, চিংড়ি মাছ দিয়ে করব এটা। প্রথমটা দেখাইনি, এখানে কালো জিরে আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর তারপরে এই কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে সব দিয়ে কুমড়ো আর চিচিঙ্গে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এর আগেও আমি এরকম তরকারি দেখিয়েছিলাম, সেই জন্য আলাদা করে আর কিছু এখন বললাম না। মানে এটা একটা চচ্চড়ি মতো হবে, চিচিঙ্গে কুমড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ নুন মিষ্টি সব কিছু দিয়ে। আর চিংড়ি মাছটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়নি, ওটা ভিডিও আমার করা হয়নি সেই জন্য। আর দেখো এবার ভালো করে করে কষতে থাকলাম, তারপরে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এতে শুধু গুঁড়ো হলুদ ছাড়া আর কিছুই দেবো না, কেননা আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে করছি, আর কিছুই লাগবে না এর মধ্যে। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এটা ভীষণ ভালো লাগে। এরপরে ভালো করে কষে নেওয়া হয়ে যাওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম, উষ্ণ গরম জল, আমি সব রান্নাতেই দিই, তোমরা তো জানোই। আর এত গরম লাগছে না, রান্নাঘরে থাকাই যাচ্ছে না, সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর কি বলবো বলো, রান্নাঘর থেকে মনে হচ্ছে পালিয়ে যাই, কতক্ষণে বেরোবো, এত গরম। আর বাইরের দিকে তাকাচ্ছি, কি রোদ, মানে যাদের বাইরে বেরোতে হয় যে কত কষ্ট, সেটাই ভাবছি। আমরা তো তাও ঘরে থাকি। দেখো রান্না হয়ে গেছে, এই যে চিংড়ি করেছি এখানে, আর এখানে ডালটা রান্না দেখায়নি তোমাদের, বেগুন ভাজার ডাল আর দেখানো হয়নি, এগুলোই আজকে রান্না করেছি। দেখো রান্নার পর আমি একটুখানি কেক আর একটু সন্দেশ আর বিস্কিট খেয়ে নিলাম। আর এখানে বসাচ্ছি রাতের জন্য একটু ডিমের কারি, আলু দিয়ে একটু ডিমের কারি করে নেব, রাত্রিবেলায় ভাত দিয়েও খেতে পারবে মেয়ে, আর আমি ছেলে রুটি খাই, আমরা রুটি দিয়ে খেয়ে নেব। ওই জন্য 3টে ডিমই করছি, এই গরমে ইচ্ছে ছিল না ডিমটা করার, কিন্তু ছেলেমেয়েরা বললো মা আজকে ডিম করো, সেই জন্যই আবার ডিমটা বসাচ্ছি। একবারেই সকালবেলা রান্না করে রেখে দিই, সন্ধেবেলার আর কোনো ঝামেলা রাখি না, মানে যতটুকু না করলে নয়, শুধু রুটিটুকুই করার চেষ্টা করি, এর বেশি কিছু করি না। তারপরে দেখো সন্ধেবেলায় চলে এলাম, দুপুরের খাওয়া আর দেখানো হয়নি, চা আর কেক নিয়ে নিয়েছি সন্ধেতে আবার। তারপর একদম চলে এলাম রুটি করতে। এখন সারাটা দিন সবাইয়ের ভিডিও দেখতে দেখতে আর সবাইয়ের এলবিতে যেতে যেতে একদম টাইম পাচ্ছি না যেন যে ভিডিওগুলো ঠিকমতো করব। সারাদিনে তো সেরকম কাজ করছি না, এত গরম লাগে সেইভাবে যত পারি কাজ কমই করি, তবুও এই যে খেতে বসার আগে ভিডিও করা করা এগুলো না একদম মিস হয়ে যাচ্ছে জানো, কারোর না কারোর এলবিতে থাকি, এবার তার এলবি থেকে বেরিয়ে তো আর দেখানো যায় না, সেই জন্য না অনেক মানে অনেক ভিডিও করা হচ্ছে না। আর আমি খুব ছোট করেই ভিডিও দিচ্ছি, কেন এই গরমের মধ্যে কারোর অতটা ধৈর্য কুলাবে না সবার ভিডিও দেখা, তাই ছোট ভিডিও দিই যাতে তোমরা দেখো, সেই জন্য। আর সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো, আর কেমন লাগে খুব ছোট্ট করে কমেন্টস করে জানাবে আমার ভিডিও কেমন লাগলো। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। চলো আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, সব সময় খুব সাবধানে থেকো সবাই, খুব হালকা হালকা খাবার খাও, একদম হালকা পোশাক পরো, আর খুব ঠান্ডা খাও, বেশি করে জল খাও। হ্যাঁ, আর বাইরে যতটা না বেরোলে নয়, দিনের বেলা খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরিও না, বাইরে পুরো লু বইছে,
সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।